স্পোকেন ইংলিশের 14 নম্বর পার্টে সবাইকে স্বাগতম। এই অংশে আমি আজকে আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভের নেগেটিভটা। প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভের নেগেটিভটা। তো আমাদের মাঝে আমরা টেন্স মানে যা পড়ি আর কি 12 প্রকারের টেন্স, ওটা অ্যাক্টিভে পড়ি। তো আসলে আমাদেরকে এটা কিন্তু একটু লেংদি, 84 প্রকার হয় ওভারঅল যদি ভাগ করা হয়, তাহলে টেন্সের সব পার্ট মিলে 84টা প্রকার হয়। তো এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার না, মানে আমরা এটি এখনও ক্লিয়ার করতে পারি না। তো আজকে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভের যে নেগেটিভটা সেটা নিয়ে আলোচনা করব। তো যদি বাংলায় একটা এক্সাম্পল তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। যদি বলি বাড়িটি পরিষ্কার করা হচ্ছে না, এখন বাড়িটি পরিষ্কার করা হচ্ছে না, তাহলে রাইট নাও দ্য হাউস ইজ নট বিং ক্লিনড। দ্য হাউস ইজ নট বিং ক্লিনড। যদি বলি বাড়িগুলো পরিষ্কার করা হচ্ছে না, তাহলে দ্য হাউসেস আর নট বিং ক্লিন। তাহলে ইজ নট বিং, আর নট বিং, এরপরে এম নট বিং, এরপরে যে ভার্বটা আসবে মনে রাখতে হবে প্যাসিভের সকল মেইন ভার্ব, সেটা যেই প্যাসিভ হোক, যেই টেন্সেরই প্যাসিভ হোক না কেন, সব প্যাসিভের টেন্সের যে মেইন ভার্ব হবে সেই ভার্বটা হবে অবশ্যই পিপিতে, ফার্স্ট পার্টিসিপলে। ওকে, তাহলে মেইন ভার্বটা প্যাসিভের ফার্স্ট পার্টিসিপল হবে। এখন যদি বলি যে একটা কবিতা লেখা হচ্ছে না, তাহলে কি বলবো? এ পোয়েম ইজ নট বিং রিটেন। যদি বলি অনেকগুলো কবিতা লেখা হচ্ছে না, তাহলে বলবো দ্য পোয়েমস আর নট বিং রিটেন। দ্য পোয়েমস আর নট বিং রিটেন, তাহলে অনেকগুলো কবিতা লেখা হচ্ছে না। যদি বলি গাড়িটি মেরামত করা হচ্ছে না, তাহলে দ্য কার ইজ নট বিং রিপেয়ার্ড। যদি বলি রাস্তাটি নির্মাণ করা হচ্ছে না, দ্য রোড ইজ নট বিং কনস্ট্রাক্টেড, অথবা দ্য রোড ইজ নট বিং বিল্টও বলা যেতে পারে, কিন্তু কনস্ট্রাক্টেড বললে সুন্দর হয়। তাহলে আমরা এই অংশে দেখে নিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভের যে নেগেটিভ সেটা। তো নেক্সট ভিডিওতে আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভের ইন্টারোগেটিভ ফর্মটা।